1 2 3 আসো। এই যে রিসোর্টের ভিউ। বামে কাপ্তাই জাতীয় উদ্যান, আর কাপ্তাই থেকে বের হয়ে যাচ্ছি। বেরিবাদে ঢোকার সময় ওখানে গেটে জিজ্ঞাসা করে, সো পরিচয় দেওয়ার পরে ঢুকতে দিল, ঢুকতে পারলাম। এখানে যে জনবসতি খুবই কম, মানে আর যানবাহনের কথা বলতে গেলে যানবাহন দুই একটা বাইক আর দুই একটা সিএনজি ছাড়া কিছুই চোখে পড়তেছে না। আর ডান পাশে উঁচা পাহাড়, বাম পাশে ছোট একটা সরু নদী, আর অপোজিটে পাহাড়। এরকম রাস্তা, এরকম যাওয়ার সময় যদি এটা ফিল না করা যায় তাহলে আপনার অনেক কিছু মিস থেকে যাবে। এখানে পাহাড়ে আসার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে বর্ষাকালের, আর আমরা এসেছি বর্ষার জাস্ট পরবর্তী সময়টাতে। সেই জন্য যে বান্দরবানের বা খাগড়াছড়ি রাঙামাটির যে গ্রিনারি ভিউ, সেই গ্রিনারি এক্সাক্ট ভিউটা পেয়ে যাচ্ছি আমরা। সুতরাং আরও ভালো লাগতেছে বিষয়টা নিয়ে। বান্দরবান যেতে গেলে হাতের বামে, আর চট্টগ্রাম যেতে গেলে সরাসরি সোজা আমরা চট্টগ্রাম না যেয়ে বান্দরবান ক্রস করব, অর্থাৎ পাহাড়ের ফিলটা নিতে যাচ্ছি আমরা। পাহাড়ি রাস্তায় বাইক রাইড করার একটা অন্যরকম অনুভূতি আছে, অর্থাৎ ফ্রেশ বাতাস, ফ্রেশ সৌন্দর্য, আর বাইকে আপনি আর অন্য জায়গা থেকে এই জায়গার যানবাহনের সংখ্যাটা একটু বেশি। আর সামনেই চন্দ্রকোনা ফেরিঘাট। আমরা বর্তমানে আছি লিচু বাগান। এই ফেরি ক্রস করে, ফেরিতে করে অপোজিটে পার হতে হবে। ওই পার থেকে ফেরি আসছে, আর একটু পরে ফেরি লোড শুরু হবে। ফেরি লোড শুরু হলে আমরা উঠে যাবো ফেরির উপরে। ফেরি চলে আসছে আমাদের অপোজিট ঘাটে, অর্থাৎ আমরা কিন্তু এখন বান্দরবান সাইডে। এখান থেকে সরাসরি চলে যাব বান্দরবান, তো ওখান থেকে বাজার। এখান থেকে বান্দরবান আর মাত্র 37 কিলোমিটার বাকি। আর প্রত্যেক জায়গায় জায়গায় বিজিবি চেকপোস্ট। পাহাড়ি অঞ্চলে কয়েকদিন আগে একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার ফলে রাইখালি রেঞ্জ, আরে কর্নারিং। আমি সবচেয়ে দেখলাম রাঙামাটি রোডটা কর্নারিংয়ের জন্য বেস্ট, অর্থাৎ অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর উঁচু নিচু পাহাড়ে কর্নারিং করে মজা পাবেন। আমি আগেও বলেছি কর্নারিংয়ের পক্ষে না আমি, কারণ ম্যাক্সিমাম দুর্ঘটনায় কর্নারিংয়ের সময় হয়। বান্দরবান আর মাত্র 35 কিলো, আর এমন একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছি। এইসব রাস্তা যদি আনফর্চুনেটলি কোনো প্রবলেম হয়, বাইকে কোনো সমস্যা হয়, তাহলে কেমনে যে মেকআপ করে আমি বুঝি না, মাথায় আসে না আর কি। রাঙ্গুনিয়ার ভিতর দিয়ে বান্দরবান যাচ্ছি। বান্দরবান 24 কিলোমিটার। আর যে জায়গাটা অর্থাৎ সমতল ভূমি, আর এদিকে পাহাড়, অনেক দূরে পাহাড়, অনেকটাই সমতল ভূমি পেয়েছি এখানে। আর ধান চাষ করছে, ধানও বেরিয়েছে, ধান পাকবে এরকম মুহূর্ত। পাহাড়ি অঞ্চলের ভিউটা দেখেন। এই জায়গাটা কর্নারিংয়ের জন্য কতটা রিস্কি দেখেন, পুরো বালি দিয়ে ভরা। এই জায়গা যদি কেউ কর্নারিং করতে যায়, তার চাকা স্কিড করে সে পড়বে মাস্ট। আমরা বর্তমানে বান্দরবনের ভিতরে ঢুকে গিয়েছি, বান্দরবনে চলতেছি।
আর এখান থেকে মাত্র 17 কিলো দূরে। আর যে পরিমাণ কর্নারিং, ও ও রে কর্নারিং, শুধু অপোজিট থেকে গাড়ি ঘোড়া না আসলেই হয়। ও রে কর্নারিং, ও ব্লাইন্ড জোন, অনেক ব্লাইন্ড জোন। এই যে পানির বরফগুলো পাহাড়ের আশেপাশে দেখা যাচ্ছে। ও ওই ফায়ার সার্ভিসের গাড়ি। বান্দরবান আর মাত্র 15 কিলো। এই যে বান্দরবানে ঢোকার মুহূর্তে কর্নারিংগুলো দেখেন, সব রাইডাররা কিন্তু এই কর্নারিংটা এনজয় করে। আমি তো অল্প অল্প কর্নারিং করতেছি, কজ আমি রিস্ক নিয়ে কর্নারিং করতেছি না, কজ আমার সাথে ফ্যামিলি আছে। তারপর একটু ফাস্ট যেতে হবে, যেহেতু আমরা কক্সবাজার যাব। এখনও পথ বহুত বাকি, বহুত বাকি। এই যে এখানে একটা ছোট পাড়া, এই জায়গাটার নাম কি এক্সাক্ট আমি বলতে পারতেছি না, বাট এখানে ছোট ছোট যে পাড়াগুলো আছে, এই পাড়াগুলা থেকে এই ছোট ছোট এই যে পাহাড়িদের ঘর, লোকজন বসবাস করে এখানে। বর্তমানে আছি টং রিসোর্ট বান্দরবান। অর্থাৎ যাওয়ার পথে বান্দরবানে হালকা স্ন্যাক করার জন্য জায়গাটা বেছে নিলাম। এখান থেকে পুরো বান্দরবানের শহরটার ভিউ পাওয়া যায় কিছুটা। আসলে সুন্দর রিসোর্ট একটা, পাহাড়ের উপরে টং রিসোর্ট। এখান থেকে দেখেন সাঙ্গু নদী দেখা যায়, আর সাঙ্গু নদী ওটা, আর শহর, ছোট ছোট কুড়ে ঘর সাঙ্গু নদীর পাড়েই। আর রেডি হচ্ছি, বের হয়ে যাবো কক্সবাজারের উদ্দেশ্যে। অর্থাৎ এখান থেকে মেবি 3-3.5 ঘন্টা লাগবে কক্সবাজার যাইতে। হাইওয়ে রোডে চলতে হবে, বিগত কয়েকদিন কিন্তু হাইওয়ে রোডে আমি চলি নাই। ছোটের নামার রাস্তা এটা, আমরা বের হয়ে যাচ্ছি। চলো আস্তে আস্তে বাবা, চলো। 1 2 3 আসো। এই যে রিসোর্টের ভিউ। টং রিসোর্ট থেকে বের হয়ে আমরা সরাসরি বান্দরবানের ভিতর দিয়ে চলে যাব কক্সবাজার।